ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ রনি। আজ আমরা যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে, সঙ্গে থাকছে আমার রাজকন্যা ডোডো আর রাজকন্যার মা নেপু। তো আমরা তিনজন একসঙ্গে যাবো, অনেকটা দূর এখান দিয়ে, বাট এখন স্টিল 9:10 অলরেডি হয়ে গেছে। উই আর লেট আর ডোডো এক্সাইটেড যাওয়ার জন্য। কি ডোডো, যাওয়া যাক যাওয়া যাক, চলো বেরিয়ে যাওয়া যাক। বাকি ওখানে গিয়ে সব কিছু দেখাবো ডোডো কি করছি, বাট ডোডো দেখেছি তো এখন আমার ড্রেস পরলে আর ঘরে থাকবে না, তাই আমরা করছি। সঙ্গে থাকবো। বন্ধুরা বেরিয়ে পড়েছি রাস্তায়। বুঝতে পারিনি যে রাস্তায় বেরিয়ে এতটা ঠান্ডা পাবে, কারণ আমরা আমাদের ঘরে ছিলাম। আমাদের যেখানটা থাকি সেখানে দিয়ে নিমন্ত্রণ বাড়িটা বেশ খানিকটা দূর। তো রাস্তায় বেরোনোর পরে আমরা দেখলাম যে যথেষ্ট ঠান্ডা আছে। মেয়েকে নিয়ে প্রথমবার বেরিয়েছি রাস্তায় রাত্রির বেলায়, তাই খুব ভয় লাগছিল মেয়েটার ঠান্ডা যাতে না লেগে যায়। ফাইনালি আমরা এসে পৌঁছালাম নিমন্ত্রণ বাড়িতে। এখানে কিন্তু যথেষ্ট ঠান্ডা, কারণ রাস্তায় আসার পথে দেখলাম সবাই মোটামুটি চাদর ব্যবহার করছে, শীতের বস্ত্রগুলো। তো এখানে এসে যেটা দেখলাম, কচি কাচাদের বেশ ভিড়, যেহেতু 5 বছরের জন্মদিনের বাড়ি, তো ম্যাক্সিমাম এদেরই ভিড় ছিল। তার মধ্যে দিয়ে আমার মেয়ের প্রথম, অর্থাৎ ডোডোর প্রথম কোনো ইনভিটেশন বাড়িতে ডোডো আজকে আসলো। এখানে এসে যে জোনটা ও খুঁজে নিল, কমফোর্ট জোন, এটা আমার একটা বোন সমর্পিতা ওর নাম। ও খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে চলেছে। সামনের জানুয়ারি মাসেই ওর বিয়ে। ওকে যেহেতু আগে থেকে আমার মেয়ে চেনে, তাই ওর কাছে এসে মানে সবার মধ্যে থেকে আলাদা একটা জোনও তৈরি করে নিয়েছে সমর্পিতার সঙ্গে। মাসির সঙ্গে একদম মেতে উঠেছে খেলায়। কে কী করছে তার ধার ধারছে না, কারণ সবাই প্রায় অচেনা। কিছু চেনা মুখ আছে, তার মধ্যে দিয়ে যাকে বেশি চেনে তাকে ও খুঁজে নিয়েছে। দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় চলছে। তো আমি এদিক সেদিক ছিলাম, আমার মনটাও মানছে না, তাই আমি কি করলাম, মেয়ের পাশে চুপ করে চলে আসলাম, কারণ মেয়েকে ছাড়া থাকতে ভালো লাগে না। ও যেহেতু ওই মানে কুকুর আর বিড়াল বেশি ভালোবাসে, তো এখানে একটা আর্টিফিশিয়াল ডগ ছিল, ওটাকে পেয়েও খুশি। আর আপনারা জানেন বন্ধুরা যে ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, আমিও তাই। সুযোগ পেলাম একটুখানি, ইন্ডিয়ার খেলা হচ্ছিল দেখে নেওয়ার, তাই ইন্ডিয়ার খেলাটা দেখছিলাম। পাশে মেয়ে বসে মাসিমণির সঙ্গে ওর আদর বিনিময় করছিল। এদিকে কাকিমাদের দেখা যাচ্ছে প্রায় ঘড়ির কাঁটা 10:30 টপকে গেছে। মুখ দেখে যেটা মনে হলো খিদে পেয়ে গেছে খুব। তো দেরি না করে আমরা সব খাবার টেবিলে চলে আসলাম। যেটা আগে বলেছিলাম যে সবার খিদে পেয়ে গেছে, ক্যামেরার দিকে তাকানোর সময়টুকু কেউ পাচ্ছে না, পুরো টুটপাড়ো অবস্থা। তার মধ্যে খাওয়ার সময় আমার এটা একটা বোন পুচকি, তার কাছে আমার মেয়েকে দিয়ে গেছিলাম। তো এরপরে বাড়ি যাওয়ার পালা। সন্টিকে দে, সন্টিকে আইসক্রিমটা দে, আমি তোকে ভিডিওতে করি, তাহলে ওকে দে একটা। কত আইসক্রিম খাস তোকে দেখাবে। ওখান দিয়ে অনুষ্ঠান বাড়ির দিকে সোজা চলে আসলাম বাড়িতে, ওর দাদুর কাছে। ডোডো বাড়ি ফিরেছ? দাদু জিজ্ঞেস করলো যে মা তোমার ঘুম পেয়েছে? ও দাদুকে একদম কনফিডেন্টলি বলে দিল ইয়েস আমার ঘুম পেয়েছে। তো দাদুও শুরু করে দিল ওকে ঘুম পাড়ানোর প্রচেষ্টা। আমি আমার শ্বশুরমশাইকে থ্যাংক ইউ জানাবো, কারণ সারা সপ্তাহ ওনার বিশাল খাটাখাটনি থাকে, বাট একদম টাইম ধরে, ঘড়ি ধরে একদম, যাকে বলা চলে, শুক্রবার দিন রাত্রিবেলা সমস্ত কাজ মিটিয়ে আমার বাড়িতে চলে আসে। তারপরে শনি রবি 24/7 আমার মেয়ের পিছনে লেবার দেয়। থ্যাংক ইউ। Please keep support, watch and subscribe my channel. Thank you.